প্রিয় আজি প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা সর্বশেষের দিন মুকাদ্দামার যে দর্স হয়েছিল, আমরা আলোচনা করছিলাম ফুকাহায়ে কেরামের তবকা নিয়ে। ফুকাহায়ে কেরামের তবকা নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই তিনি ফুকাহায়ে কেরামের তবকা আলোচনা করতে যায় তিনি সংক্ষিপ্ত আকারে এবারত পেশ করছিলেন। وقد ذكروا أن المستحيل المطلق قد فقد যে উলামায়ে কেরাম বলেছেন বর্তমানে মুস্তাহিদে মতলব, যিনি উসুল এবং কাওয়ায়েদের ক্ষেত্রে অন্য কোনো মুস্তাহিদের অনুসরণ করেন না, কদ ফকিদা, এটা শেষ হয়ে গেছে, আর বিদ্যমান নেই। আল্লামা হাসকাফি বলেন বর্তমান যুগে মুস্তাহিদে মতলক আর নেই। ওয়াম্মাল মুকাইয়াদু ফাআলা সাবআতি মারাতিবা মাশহুরাতিন, কিন্তু মুস্তাহিদে মুকাইদ আছেন যাদের 7টি স্তর রয়েছে, তাদের প্রসিদ্ধ 7টি স্তর রয়েছে। এই 7টি স্তর নিয়ে আমরা ফতোয়া শামির হাসিয়া থেকে মোটামুটি বিস্তারিত আলোচনা করেছিলাম। আর তখন বলেছিলাম এই ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা হবে শরহ উকুদে রসমিল মুফতির মধ্যে। আপনাদের খেলা আছে ভাই, সাথী ভাইয়েরা? কথা জি আছেন। জি, জি ওস্তাদ, জি আলহামদুলিল্লাহ আছি। আলহামদুলিল্লাহ। যে আমরা ফুকাহায়ে কেরামের আল্লামা শামী রহমতুল্লাহ আলাই বলতেছেন মুস্তাহিদে মতলক সহকারে ফুকাহায়ে কেরামের স্তর কয়টি? 7টি। ফুকাহায়ে কেরামের স্তর কয়টি বলেন তো? 7টি। এগুলোর নামগুলো আপনারা মুখস্থ করছেন কিনা জানি না। যে 1 নম্বরে তবকাতুল মুস্তাহিদিন ফি শরঈ, বা তবকাতুল মুস্তাহিদিন মতলক, মুস্তাহিদে কি মতলক। যেমন আইম্মায়ে আরবা, আইম্মায়ে আরবা এরা হচ্ছেন মুস্তাহিদে মতলক। দ্বিতীয় স্তর তবকাতুল মুস্তাহিদিনা ফিল মাযহাব, যেমন ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ রহমতুল্লাহ আলাই। তৃতীয় স্তর তবকাতুল মুস্তাহিদিন ফিল মাসাইল, যেমন ইমাম তহাবি রহমতুল্লাহ আলাই, আবুল হাসান কারখি রহমতুল্লাহ আলাই ইত্যাদি। চতুর্থ স্তর ছিল তবকাতু আসহাবিত তাখরিজ মিনাল মুকাল্লিদিন, যেমন ইমাম রাজি রহমতুল্লাহ আলাই, এই জাতীয় যারা আছেন। পঞ্চম স্তরকে আমাদের বেশি স্মরণ রাখতে হবে, তখনও বলছিলাম যে তবকাতু আসহাবিত তারজিহ মিনাল মুকাল্লিদিন, তবকাতু আসহাবিত তারজিহ মিনাল মুকাল্লিদিন, যেমন আবুল হাসান কুদরি রহমতুল্লাহ আলাই, সাহেবে হেদায়াওয়ালা আল্লামা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাই, আল্লামা ইবনুল হুমামের ছাত্র আল্লামা কাসিম ইবনে কুতলুবগা রহিমাহুমুল্লাহ তাআলা। এই পঞ্চম নাম্বার স্তরের ফুকাহায়ে কেরামদেরকে আমাদের বর্তমান যুগে বিশেষভাবে স্মরণ রাখতে হবে। তাদের 4 জনের নাম বললাম, কয়জনের নাম বললাম এখন? আবুল হাসান কারখি 4 রহমতুল্লাহ জনের আলাই। নাম। আচ্ছা, এই পৃষ্ঠাটা এত লড়াই না, সমস্যা নাই, আপনি রাখেন, আপন অবস্থায় রাখেন। যে তবকাত আসহাবিত তারজিহ মিনাল মুকাল্লিদিন, পঞ্চম স্তরের নাম যেটা বলা হয়েছে, যে আবুল হাসান কুদুরি রহমতুল্লাহ আলাই, তারপরে সাহেবে হেদায়াওয়ালা, তারপরে আল্লামা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাই, এবং আল্লামা ইবনুল হুমামের ছাত্র আল্লামা কাসিম ইবনে কুতলুবগা রহিমাহুমুল্লাহ তাআলা। তারা হচ্ছেন আসহাবুত তারজিহ, আসহাবুত আসহাবুত তারজিহ। তাদের শান হইল, আমরা আগেও আলোচনা করছিলাম, কিছু রাওয়ায়াতকে তারা কিছু রাওয়ায়াতের উপর প্রাধান্য দেয়। কি দেয়? কিছু রাওয়ায়াতকে তারা কিছু রাওয়ায়াতের উপর প্রাধান্য দিয়ে
কোন কোলটা রাজে, কোন কোলের উপর আমল আমাদের করতে হবে, এটা আমাদেরকে তারা বাতলিয়ে দেন, বলে দেন। যেমন এই আমরা আলোচনা করছিলাম যে আলামাতুল ইফতা নিয়ে, খেলা আছে, আলামাতুল ইফতা শব্দগুলো তারা কি করে ব্যবহার করে। যেমন কোন ফিকি মাসলা বর্ণনা করার পরে বলল হাজা আওলা, হাজা আসাহু রাওয়ায়াতান, হাজা আফাকুলিন নাস, হাজা আফাকুলিন নাস, তাহলে আমাদের জন্য বর্তমান যুগে, আমাদের জন্য, আমাদের এই সমস্ত পঞ্চম স্তরের ফুকাহায়ে কেরাম যেই কোলটাকে তারা প্রাধান্য দিয়ে গেছেন, আমাদের বর্তমান যুগে তাদের তাদের অনুসরণ করা, হ্যাঁ, তাদের প্রাধান্যকৃত কৌলের উপর আমাদের আমল করা, তারা যে কৌলটাকে তারা সহি বলেছে সেটাকে আমাদের সহি হিসাবে প্রচার প্রসার করা এবং এর উপর আমল করা, নিজ আমল করা, জনগণকে এর উপর আমল করার জন্য উদ্বুদ্ধ করা, এটাই আমাদের কাজ। ষষ্ঠ নাম্বার তবকা ছিল তবকাতুল মুকাল্লিদিন আল কাদিরিন আলা তামিজ বাইনাল আকওয়া ওয়াল কবি ওয়াজ যায়ীফ ওয়া যাহিরিল মাযহাবি ওয়া রাওয়ায়াতিন নাদিরা। যে মুকাল্লিদিনদের আরেকটা তবকা হচ্ছে যারা কোনটা বেশি আকওয়া কোল, কোনটা কবি কোল, কোনটা জয়ীফ, কোনটা জহিরুর রাওয়ায়া, কোনটা রাওয়ায়াতুন নাদিরা, এগুলির মধ্যে তারা কি করতে পারে, পার্থক্য করতে পারে। তারা হচ্ছেন গ্রহণযোগ্য মতনলাগণ। তারা কারা বলেন? গ্রহণযোগ্য গ্রহণযোগ্য মোতাবেক। মতনলাগণ। যেমন কানজুদ দাকায়েকের মুসান্নেফ, তারপরে সাহেবুল মুখতার, সাহেবে বেকায়া, সাহেবুল মাজমা ইত্যাদি। তাদের শান হলো তারা এই গ্রহণযোগ্য মতনের কিতাবের মধ্যে তারা কখনো জয়ীফ এবং মারদুদ কৌলকে তারা কি করেন না, মারদুদ কৌলকে গ্রহণ তারা করেন না। উল্লেখ করেন না। তারা সব সময় রাজে এবং আসাহ কৌলকে তারা কি করেন, এই গ্রহণযোগ্য মতনের কিতাবের মধ্যে উল্লেখ করেন। আমরা গ্রহণযোগ্য মতনের কিতাব কি কি আছে না আছে এই ব্যাপারে শরহে উকুদুর রাসূলের মতের মধ্যে আরো বিস্তারিত আমরা আলোচনা করব। ষষ্ঠ নাম্বার তফকার কথা বলছিলাম, পৃষ্ঠাটা একটু উল্টান। ষষ্ঠ নাম্বার তবকার কথা বলছিলাম যে তবকাতুল মুকাল্লিদিন আল্লাযিনা লা ইয়াকদিরুনা আলা মা যুকিরা ফালা ইফাররিকু বাইনাল গাসসি ওয়াস সামিম বিনাইল। যে আমাদের ষষ্ঠ নাম্বার আমাদের মুকাল্লিদিনদের তবকা হইল যারা উপরের যেগুলো যে যোগ্যতাশীল ফুকাহা কেরাম আছেন, তারা কোনো স্তরে, ওই কোনো স্তরের তারা নাই, ওগুলো তাদের কোনো শক্তি নাই, এবং তারা ভালো মন্দের মাঝে তারা কি করতে পারে না, পার্থক্য করতে পারে না। তাহলে এই যে যারা ষষ্ঠ নাম্বার তবকা, সপ্তম নাম্বার তবকায় আছে, তারা তারা কারা বলেন? তারা কারা? কথা বলেন না। তারা হচ্ছে বর্তমান যুগের মুফতিয়ানে কেরাম। কি বললাম? একটা কথা বললি, বর্তমান বর্তমান যুগের যুগের কি মুস্তাহিন কারাম। মুফতিয়ানে, মুফতিয়ানে কেরাম। এবার বর্তমান যুগের মুফতিয়ানে কেরামের কথাই আল্লামা হাসকাফি রহমতুল্লাহ বলতেছেন, ও আম্মা নাহনু, মানে তার যুগের থেকে নিয়ে ওই ওই যুগের মুফতিয়ান একরামের কথা বলতেছেন, ও আম্মা নাহনু ফাআলাইনা ইত্তিবাউ মা রাজ্জাহু ওয়া মা সাহহাহু। ভাই আবার পৃষ্ঠাটা একটু উল্টান না, পৃষ্ঠা একটু উল্টান। হুম, এবার রাখেন, এবার রাখেন, আপন অবস্থা রাখেন। আল্লামা হাসকাফির এবারত, ও আম্মা নাহনু ফাআলাইনা ইত্তিবাউ মা রাজ্জাহু ওয়া মা সাহহাহু কামা লাউ আফতাউ ফি হায়াতিহিম। আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আর আমাদের জন্য আবশ্যক হলো, এই আমাদের দ্বারা উদ্দেশ্য সপ্তম নাম্বার তফকার লোক। কি বললাম? কোন নাম্বার তফকার লোক? সপ্তম নাম্বার ফুকাহায়ে কেরাম তফকার লোক, যারা এই কোন, তাদের তেমন কোনো যোগ্যতা নাই, কোনটা মারদুদ কোল, কোনটা জয়ীফ কোল, হ্যাঁ, এগুলো কিছুই তারা কি করতে পারে না, পার্থক্য করতে পারে না। তাদের কাজ কি?
ওয়া আম্মা নাহনু ফাআলাইনা ইত্তিবাউ মা রাজ্জাহু ওয়া মা সাহাহু। যে আল্লামা হাসকে বলতেছেন আমাদের জন্য আবশ্যক হলো এমন উক্তির অনুসরণ করা, ইত্তেবাউ মা রাজ্জাহু, যাকে প্রাধান্য দানকারী আলেমগণ প্রাধান্য দিয়েছেন। তারা কারা? ওই যে পঞ্চম নাম্বার ফুকাহায়ে কেরাম বলছেন আসহাবুত তারজিওয়ালারা, তারা যেই কোলটাকে তারা প্রাধান্য দিয়েছেন, যেই কোলটাকে তারা রাজী হিসাবে সাব্যস্ত করেছেন, ওমা সাহাহু, এবং সহি সাব্যস্তকারী আলেমগণ সহি সাব্যস্ত করেছেন, তারা যে সমস্ত কোলকে তারা সহি সাব্যস্ত করেছেন, হম, তাদের অনুসরণ করা আমাদের জন্য কি জরুরি। কথা কি বুঝে আসতেছে সাথী ভাইরা? জি 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 আলহামদুলিল্লাহ। বেকার কিতাব থেকে আমরা আমাদের কখনো নিজের রায় পেশ করতে পারবো না। সাহেবে হেদায়াওয়ালা, কুদরিওয়ালা, তারপরে আল্লামা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাই, আল্লামা ইবনুল হুমামের ছাত্র আল্লামা কসিম কুতলুবুগা রহিমাহুল্লাহ, তারা হচ্ছে আসহাবুত তারজি। হ্যাঁ, আসহাবুত তারজি, তারা যেই কোলটাকে তারা প্রাধান্য দিয়েছেন, তারা যেই কোলটাকে তারা সহি বলেছেন, ওই কোলের অনুসরণ করা আমাদের জন্য কি জরুরি। আল্লামা হাসকাই রহমতুল্লাহ আলাইহি বলেন কামা লাউ আফতাউ ফি হায়াতিহিম, কয় এমনই ভাবে যদি তারা, হ্যাঁ, তারা যদি জীবিত থাকতেন, ঠিক আছে, যে আমাদের উপর আবশ্যক হতো তাদের অনুসরণ করা, যদি তারা তাদের জীবদ্দশায় ফতোয়া প্রদান করতেন আর আমরাও জীবিত থাকতাম, তাহলে কি হইতো বলেন? আমরা যদি জীবিত থাকতাম, তারাও যদি তাদের জীবদ্দশায় তারা যে ফতোয়া দিতেন তাদের সময় যদি আমরা থাকতাম, ওই সময় তাদের অনুসরণ করা যেমন আমাদের জরুরি ছিল, এখন বর্তমান যুগেও তাদের অনুসরণ করা আমাদের জন্য কি জরুরি। জরুরি। কথা কি বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ জি জি হ্যাঁ, আমরা জি ওস্তাদ। শরহে উকুদে রাসূল মুফতির মধ্যে আমরা 1 নাম্বার উসুল সেখানে পড়বো, ও আলাম বি আন্নাল ওয়াজিবাত তাবাউ মা তারজিহুহু আন আহলিহি কদ উলিমা, ওয়া আলাম বি আন্নাল ওয়াজিবাত তাবাউ মা, ওয়া আলাম বি আন্নাল ওয়াজিবাত তাবাউ মা তারজিহুহু আন আহলিহি কদ উলিমা। যে আহলে তারজি, আহাল মানে আহলে তারজিগণ যেই কোলটাকে তারা প্রাধান্য দিয়েছেন, ওই কোলের অনুসরণ করা আমাদের জন্য জরুরি। সাথীরা কথা কি বুঝতেছেন? এটা হচ্ছে জি জি শরহে উকুদে রাসূল মুফতির, এটা হচ্ছে প্রথম উসুল। আর আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই এই উসুলটাকে তার কিতাবের মধ্যে মুকাদ্দামার মধ্যে, এই মুকাদ্দামার উসুল ইফতার মধ্যে তিনি সর্বশেষে আনছেন। আচ্ছা, এটা হচ্ছে তার মানে আহলে তার জীবন যেই কোলটাকে প্রাধান্য দিবেন তার অনুসরণ করা আমাদের জন্য জরুরি, ঠিক আছে। আমাদের জন্য রাজে কৌলের উপর ফতোয়া দেওয়া এটা জরুরি, জয়ীফ কৌলের উপর ফতোয়া দেওয়া যাবে না। সাথী ভাই কথা কি বুঝতেছেন? এখন এই কথাকে সামনে রেখে জি একটা প্রশ্ন আল্লামা হাসকাফি রহমতুল্লাহ উল্লেখ করছেন, একটা প্রশ্ন উল্লেখ করছেন, ঠিক আছে। জি জি প্রশ্নটা কি? মুসান্নেফ রহমতুল্লাহ আলাইহি বলেন ফাইন কুলতা قد يحكمون أقوالا بلا ترجيح وقد يختلفون في الصحيح। এখন একটা প্রশ্ন হলো, মুসান্নফ রহমান বলেন যে যদি প্রশ্ন করা হয়, ফাইন কুলতা, তুমি যদি প্রশ্ন করো, সেই সকল ফুকাহায়ে কেরাম যে আসহাবুত তারজিওয়ালা গণ, অনেক সময় তো দেখা গেছে তারা ওই ফুকাহায়ে কেরাম তো কখনো তারজি ছাড়াই কোন কোন উক্তি বর্ণনা করেছেন। কদ ইয়াহকামুনা ইয়াহকু কদ ইয়াহকুনা ওয়াকাদ ইয়াহকুনা আকওয়ালান বিলা তারজিহিন। তারা ওই সমস্ত ফুকাহায়ে কেরাম তারা কি করেছেন, কখনো কখনো তারজি ছাড়াই কোন কোন উক্তি তারা কি করছেন, বর্ণনা করছেন। ওয়াকাদ ইখতালিফু ফিত তাসহিহ, এবং তারা কখনো সহিহ সাব্যস্ত করার ক্ষেত্রে তারা কি করেছেন, ইখতিলাফ করেছেন। এখন আমরা কি করব? কথা কি বুঝতেছেন? হ্যাঁ, অনেক সময় জি দেখা গেছে সাহাবে হাদাওয়ালা কোন কলকে তারা কি দেয় নাই, কোন কলকে তারা প্রাধান্য না দিয়েই সে কোলটাকে বর্ণনা করেছেন। আবার দেখা গেছে
কখনো কখনো তারা কোন কৌলের কোন কৌলটা সহি এই ব্যাপারে তারা নিজেরাই কি করছেন, নিজেরাই ইখতিলাফ করেছেন। তাহলে এখন প্রশ্ন হইলো, তা আমরা তাহলে এই সমস্ত কৌলের ক্ষেত্রে আমরা কি করব? কুলতু, আল্লামা হাসকাফি রহমতুল্লাহ বলেন, আমি বলবো, আল্লামা হাসকাফি বলেন এই উত্তরে আমি বলবো, ইউমালু বিমিসলি মা আমিলু মিন ইতিবারি তাগায়ুরুল উরফি ওয়া আহওয়ালিন নাস। আল্লামা হাসকাফি রহমতুল্লাহ বলেন এই উত্তরে আমি বলবো, উল্লেখিত সূরাতে এমন ভাবে আমল করতে হবে। কি আল্লামা হাসকাফি কি বলেন? বলেন, উল্লেখিত সূরাতে এমন ভাবে আমল করতে হবে যেমন পূর্ববর্তীর জন্য সহজ হয়। কি ভাই? পূর্ববর্তীর জন্য কি পূর্ণবর্তীর হয়? জন্য সহজ হয়, সহজ হয়। হুজুর। ইউমালু বিমিসলি মা আমিলু, হ্যাঁ, মিন ইতিবারি তাগায়ুল উরুফ। কিভাবে? আমরা এমন ভাবে আমল করতে হবে যেমন ভাবে পূর্ববর্তী গণ, আলেমগণ যেভাবে আমল করেছেন। ইউমালু বিমিসলি মা আমিলু, কিভাবে আমল করছেন? যথা উরুফ হিসাবে। কি ভাই? কি উরুফ হিসাবে বলেন তো? হিসাবে। যদি উরুফ। কোন কৌলকে যদি তারা যদি প্রাধান্য দিয়ে না থাকেন, যদি একতলাপ বর্ণনা করছেন, কোন কৌলকে তারা প্রাধান্য দেন নাই, তাহলে আমরা আমরা দেখবো যে আমাদের সমাজে কোন কৌলের প্রচলন আছে। ঠিক আছে? কোন কৌলের উপর কি আছে? প্রচলন আছে। প্রচলন। প্রচলন আছে, উরুফ আছে। প্রচলন। আমরা ওই উরুফের উপর কি করব? ওই হিসাবে আমরা আমল করব। ওয়াহওয়ালিন নাস, মানে এটা উরুফই বুঝাইছে, উরুফ হিসাবে কখনো মানুষের অবস্থা বেঁধে যা আমাদের জন্য কি হয়, সহজ হয়। ওমা হুয়াল আওফাকু ওমা যাহারা আলাইহি তাআমুল, এবং মানুষের মাঝে প্রচলন হিসাবে কখনো বা শক্তিশালী দলিল হিসাবে, কখনো অমা কবিয়া ওয়াজহুহু, তাহলে কখনো মানুষের অবস্থা বেঁধে যা তাদের জন্য কি সহজ হয়, অথবা মানুষের মাঝে প্রচলিত হিসাবে, বা কখনো কখনো বা শক্তিশালী দলিল হিসাবে প্রাধান্য দিয়ে। আর কোন যুগ এমন ব্যক্তি থেকে শূন্য থাকে না, বলতেছে ওয়ালা ইয়াখলুল বুজুদু আম্মান ইমাইযু হাযা হাকিকাতান লা জান্নান। তাহলে কোন কৌলের ব্যাপারে যদি ইখতিলাফ থাকে, তাহলে আমরা উরফকে কি করব? তখন ওই জায়গায় আমরা দেখবো যে সমাজের প্রচলন কি আছে, এই ক্ষেত্রে আমাদের কোনো উরফ আছে কিনা, তাহলে আমরা উরফ অনুযায়ী কি করব? আমল করব। আমল অথবা কর। যে কৌলের সহির ব্যাপারে তারা ইখতিলাফ করেছে, যদি ইখতিলাফ বর্ণনা করেন, তাহলে এবার দেখবো যে কার কৌলটা বেশি শক্তিশালী। কি কার কৌলটা দলিল বেশি ভিত্তিক শক্তিশালী। কারটা শক্তিশালী, ওই জি। অনুযায়ী আমরা কি করব? যার কৌলটা বেশি শক্তিশালী পাবো, সেই অনুযায়ী আমরা কি করব? আমল করব। আল্লামা হাসকাফি রহমতুল্লাহ বলতেছেন যে যে কোন কোলটা বেশি শক্তিশালী, কোনটা কম শক্তিশালী, ঠিক আছে, শক্তিশালীকে আমরা প্রাধান্য দিব। কয়, এমন কোন যুগ নাই যে যুগের মধ্যে এরকম ব্যক্তি আল্লাহ পাক কি তৈরি করেন না। ঠিক আছে? কোন যুগে এমন ব্যক্তিদের থেকে কি দেখে না, লা ইয়াখলুল উজুদ আম্মাই এমো আম্মান ইমাইয়িজ হাযা আমরে হাকীকাতান লা জান্নান। এমন কোন এমো যুগ নাই যে যুগে পয়েন্ট এমন নাই। ব্যক্তিদের থেকে শূন্য থাকে না, যিনি বাস্তবিকই পক্ষে উরফ এবং তাআমুল ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে পার্থক্য করতে পারেন। আর যার তমিজকরণের যোগ্যতা নেই, সে তার দায়িত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য আবশ্যক হলো যেটা কি করতে পারে না, কোনটা শক্তিশালী কোল, কোনটা শক্তিশালী কোল না। যেমন মনে করেন আমরা 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 তমিজ করতে পারি না কোনটা শক্তিশালী কোল, কোনটা কি জয়ীফ কোল, যারা আমরা পার্থক্য করে দিতে পারি না, আমরা কি করব? আমরা কি করব? আলা মাল্লাম ইমাইজ আইয়ারজিআ লিমা ইমাইজু বিবারাতি জিম্মাতিহি। কথা কি বুঝতেছেন? যারা তমিজকরণের জি। যোগ্যতা নাই, সে তার দায়িত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য তার জন্য জরুরি হলো যে ব্যক্তি তমিজকরণের যোগ্যতা রাখে, যে ব্যক্তিগুলো পার্থক্য করতে পারে কোনটা জয়ীফ কোল, হ্যাঁ, কোনটা সহিহ কোল, এগুলো যারা পার্থক্য করতে পারে তাদের প্রতি কি আমাদের মুরাজাআত করা আমাদের জন্য কি জরুরি।
দেখেন এবারও কথা কি বুঝতেছেন? তাদের প্রতি মোনাজাত করা আমাদের জন্য কি হ্যাঁ জরুরি। এই জন্য একটা কথা স্মরণ রাখবেন, এই কোনটা শক্তিশালী কুল কোনটা জয়ীফ কুল এগুলো সহজে বোঝার জন্য, যেহেতু ফিকহের প্রতিটা মাসলার পিছনে কোরআন সুন্নাহর কি আছে, দলিল আছে। তো সুন্নাহর যদি দলিল থাকে কোন হাদিসটা শক্তিশালী, ওই যারা নাকি উলুমুল হাদিস পড়বে তারাই এটাকে সহজে বুঝতে পারবে যে কোন কোলটা বেশি শক্তিশালী, কোন কোলটা কে কম শক্তিশালী, কোনটা সহিহ কোল কোনটা জয়ীফ কোল। এটা যারা উলুমুল হাদিস ভালো করে ভাবি পড়ছে, কই থাকবে ফ্যান মাঝে মধ্যে সুইচ অফ করে খালি খুললে পড়বে, ভালো লাগে দিও এবং যারা হাদিসকে দেরাসা করার ইস্টার যারা ন্যাশনাল যোগ্যতা আছে, লাগা মেজ ধরাবো কোন আবার এটা যোগ্যতা রাখতে হবে। যে সাথে কথা বলেন যেন ক্লাসে মিউট করে কথা বলেন। মেজ লাইট নাই তোমার কাছে আমার কিছু আছে ভাই, আপনি মিউট করে দেন, আপনারা কথা বলতেছে ক্লাসে, আপনি মিউট করে দেন এদেরকে। যে সাথী ভাইয়েরা, তাহলে খোলাসা কথা হচ্ছে আমরা বর্তমান যুগে আমরা আসহাবুত তারজীবন যে মাসলাকে তারা প্রাধান্য দিয়ে গেছেন, মানে সাহাবে হাদায়াওয়ালা, আল্লামা কুদরিওয়ালা, আল্লামা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাই, আল্লামা আল্লামা ইবনুল হুমামের ছাত্র আল্লামা কাসিম ইবনে কুতুবুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা, তারা যেই কোলটাকে তারা রাজে হিসাবে সহি হিসাবে গ্রহণ করেছেন তার অনুসরণ করা আমাদের জন্য জরুরি। আর যে সমস্ত কৌলের ব্যাপারে তারা ইখতিলাফ করেছে বা কোন কোলকে তারা প্রাধান্য দিয়ে যান নাই, ওই ব্যাপারে আমরা উরফের উপর কি করব, প্রচলনের উপর আমল করবো। উরফ শরীয়তের দলিল, উরফ কি শরীয়তের দলিল। এবং আমরা যারা নাকি সহি এবং কোনটা সহি কুল কোনটা জয়ীফ কুল এই ব্যাপারে যারা পার্থক্য করতে পারি, তাদের হ্যাঁ আমরা পার্থক্য করে ওর উপর আমল করব। আর যারা পার্থক্য করতে পারি না, যারা পার্থক্য করতে পারে তারা তাদের কি করবো আমরা অনুসরণ অনুসরণ করব। এরপরে আমরা মাসলার ফয়সালাতে যাব। সাদি ভাই কথা কি বুঝতেছেন? জি আলহামদুলিল্লাহ। জি ইনশাআল্লাহ তা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত। আলহামদুলিল্লাহ। তাইলে ভালো করে বুঝেন যে যারা পার্থক্য করতে পারে, যেমন আমাদের বর্তমান যুগের অধিকাংশ কাজীগণ, অধিকাংশ মুফতিগণ, ঠিক আছে, জি তারা কি করতে পারে না, পার্থক্য করতে পারে না। এই জন্য তারা তাদের স্মরণাপন্ন হবে যারা কোনটা জয়ীফ কুল, যারা কোনটা দুর্বল কুল, কোনটা সহি সনদে বর্ণিত কোনটা জয়ীফ সনদে বর্ণিত, যারা এগুলো পার্থক্য করতে পারে, উলুমুল হাদিসের উপর ভালো করে মজবুত হওয়ার পর যারা পার্থক্য করতে পারে, তাদের অনুসরণ করা আমাদের জন্য কি জরুরি, তাদের আমাদের স্মরণাপন্ন হতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, ঠিক আছে, ফাসআলু আহলা যিকরি কুনতুম লা তা'লামুন। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাদের যে মুকাদ্দামার দুইটি পার্ট নিয়ে আলোচনা হলো। প্রথম পার্ট ছিল যে ফাঁকা নিয়ে, দ্বিতীয় পার্ট ছিল মুকাদ্দামার আল ফতোয়া নিয়ে, ফতোয়ার উসুল নিয়ে। আমরা এখানে বেশ কিছু ফতোয়ার উসুল কি নিয়ে কি করলাম, আলোচনা করলাম। এবার আপনাদের তো স্মরণ আছে যে এই কিতাব আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই কোথায় বসে এই কিতাব শুরু করছিলেন, স্মরণ আছে? বলেন তো, কথা বলেন না। মক্কায় ইন্নালিল্লাহ, আপনাদেরকে খুতবা মক্কা শরীফে পড়াইলাম, হ্যাঁ? একটা ছাত্র হারাম ভাই শরীফে। দেখা যাচ্ছে তারা মনে হয় পিছনের পড়া কখনো পড়ে নাই। আপনারা তো দেখেন অনেক গাফেল হয়ে আছেন আপনারা। আপনারা ভিডিও দেখেন না, ভিডিওতে কোনো কমেন্ট করেন না। তারপরে এই কমেন্ট করেন, কিতাবটা বুঝলেন কি বুঝলেন না, কোথায় না বুঝলে আসলে এটা সেখানে কমেন্ট করবেন, বা উস্তাদের সাথে সরাসরি উস্তাদের জবাব না দিলে সরাসরি উস্তাদের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন। আপনারা তো মনে হয় এগুলো কিছুই করতেছেন না, নাকি? আপনারা স্মরণ রাখেন যে আমাদের যেই কিতাব শেষ হয়ে যাবে ওই কিতাবের পরীক্ষা হয়ে যাবে। যেহেতু এই কিতাব আমাদের মুকাদ্দামা একটা আলাদা একটা বিষয়, এই কিতাব আমাদের শেষ হয়ে যাচ্ছে, এই জন্য এই কিতাবের পরীক্ষাও হবে।
পরীক্ষার অ্যালার্ম পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, 2-1 দিনের মধ্যে। এই জন্য পিছনের ভিডিওগুলো, কিতাব হল করার জন্য ভিডিওগুলো দেখতে থাকেন, মেন কিতাব কিনে মেন কিতাব পড়তে থাকেন। তাহলে অনেক একা এবং ফতোয়া সম্পর্কে অনেক জরুরি কথা আপনারা জানতে পারবেন। এগুলো জানলেই আপনাদের সামনে চলা আপনাদের জন্য কি হবে, সহজ হবে। সহজ। এবার আল্লামা আসকাফি এটা কি রহমতুল্লাহ প্রথম আলাইহি, সাময়িক পরীক্ষা হবে? এটা এটাই আমরা সবসময় যখন যে কিতাব হয়ে যায়, কিতাবের পরীক্ষা হয়ে যায়, এটাকেই আমরা বার্ষিক পরীক্ষা হিসেবে ধরে নিই। হয়তো ওই পরীক্ষাকে আমরা এই আহ, মাসিক পরীক্ষা হিসেবে নাম দিলাম, বা ত্রিমাসিক পরীক্ষা হিসেবে নাম দিলাম, 6 মাসিক পরীক্ষা হিসেবে নাম দিলাম। হ্যাঁ, এটাই আমাদের চূড়ান্ত পরীক্ষা মনে করতে হবে। জি। জি জি। এবার এবার আমরা আল্লামা আসকাফি রহমতুল্লাহ আলাইহির সর্বশেষ এবাদত মুকাদ্দমার সর্বশেষ এবাদতের দিকে যাই। পৃষ্ঠা উল্টান। ফানাসআলুল্লাহ তাআলা তৌফিকা। পাইছেন এবাদত? থামেন, জি এখন দেখেন। হ্যাঁ। فنسأل الله تعالى التوفيق والقبول بجاه الرسول، كيف لا وقد يسر الله تعالى ابتداء تبعيده في الروضة المحروسة والبقعة المعنوسة تجاه وجه صاحب الرسالة وهائد الكمال والبسالة وتجيعيه الجليلين زرغامين الكاملين، رضي الله تعالى عنهما وعن سائر الصحابة أجمعين. قال ووالدين والمقلديهم بإحسان إلى يوم الدين، ثم تجاه الكعبة الشريفة تحت الميزاب وفي الحتيم والمقام، والله المؤثر بالتمام. এবার পাইছেন আপনারা? জি। এবার আল্লামা আসকাফি রহমতুল্লাহ আলাইহি আগে কিছু শব্দ দেখেন। তুজা এখন শব্দটার সামনে কি ভাই? বিজাহে রসুল, তুজা মানে কি? সামনে সামনে। মাহরুসাতুন অর্থ সংরক্ষিত, বুকাহাতুন মানে জমা। হুম, আর বুকাহাতুনের জমা হচ্ছে খেলা বিকাউ, দেখছি। বা বুকা অর্থাৎ জমি, স্থান। সেভ করছে, দেখা যায় মাহরুসাতুন কিভাবে? অর্থ, আচ্ছা ভাই আবারও কথা বলতেছে দেখছেন ক্লাসে বুকে। এটা কে আলাউদ্দিন। দেখেন তো, মার্ক করেন তো। কে কথা আলাউদ্দিন। বলতেছে ক্লাসে? হ্যাঁ, মিউট করেন। এরা কথা শোনা যাচ্ছে, মিউট করেন, ওদেরকে মিউট করে দেন। আমরা বলতেছিলাম যে এই যে এবারটা পড়লাম সর্বশেষে কিছু শব্দ আছে, শব্দ অর্থ গুলো খেয়াল রাখি। মানুষ হতেন অর্থ প্রিয় বা পছন্দনীয়, আয়োজন অর্থ জন অর্জনকারী, অধিকারী, মালিক, বাসাইল অর্থ বীরত্ব, জির গ মাইনে, এটা জির গ মুনের তাসনিয়া, এর জমা হলো জরাহিম, অর্থ শক্তিশালী, সাহসী, শক্তিশালী, সাহসী। এবার আল্লামা আসকাফি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে আবার শুরুতে যেমন আল্লাহর কাছে তৌফিক এবং এই কিতাবকে কবুলতের জন্য আল্লাহর কাছে দোয়া করছিলেন, যে আবারও তিনি কিতাবে মুকাদ্দামার শেষে আল্লাহর কাছে তিনি কি করতেছেন, দোয়া করতেছেন। ফানাসআলুল্লাহ তাআলা তৌফিক ওয়াল কবুলা। পরিশেষে আল্লাহ তাআলার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তৌফিক এবং এই কিতাবের মকবুলিয়ত চাই। বিজাহির রসুল, বিজাহির রসুল, যাহ মানে এখানে আল্লাহ রসুলের আল্লাহ রসুলের উসিলায়, যে পরিশেষে আল্লাহ তাআলার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তৌফিক এবং এই কিতাবের মকবুলিয়ত চাই। কয় এই কিতাবটা মকবুল হইবেই না কেন? ঠিক আছে, এই কিতাবটা কাইফালা, এই কিতাব মকবুল কেনই হবে না? وقد يسر الله تعالى ابتداء تبعيده في روضة المحروسة والبقعة المانوسة.
এই কিতাবের সংকলন শুরু করার সুযোগ দিয়েছিলেন। হ্যাঁ, কোথায় সংকলন শুরু হয়েছিল? ইবতিদা তাবিদিহি, এই কিতাবের তাবিজের সূচনা হয়েছিল ফি রওজাতিল মাহরুসাতি। কি ভাই? ফি রওজাতি মাহরুসাতি, সংরক্ষিত রওজায়, ওয়াল বুকআতিল মামুসাতি, এবং পছন্দনীয় স্থানে। কোথায় বলেন? সেই পছন্দনীয় স্থানটা এবং সংরক্ষিত রওজার, রওজাটা কোনটা? ওয়াতুজাহা ওয়াজহি সাহিবির রাসালাতি ওয়া হাইদিল কামাল ওয়াল বাসালা। তুজাহা ওয়াজহি সাহিবির রাসালাতি, এই কিতাবের মুসান্নিফ রাহমাতুল্লাহ বলতেছেন, আবারও সেই কথা স্মরণ করেছেন, কিতাবের সংকলন শুরু করার সুযোগ দিয়েছিলেন যে পরিপূর্ণ বীরত্বের অধিকারী। কি? হাইজিল কামাল ওয়াল বাসালা, যে পরিপূর্ণ বীরত্বের অধিকারী তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংরক্ষিত কবরের পাশে। কি? সংরক্ষিত কবরের পাশে থেকে এই কিতাব লেখার সূচনা হয়েছিল। এবং ওয়াজিআইহিল জালিলাইনিল যরগামাইনিল কামিলাইনি, এবং তার মহান বীর সজ্জা সঙ্গীর সামনে, মানে আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীজিকে সামনে রেখে এই কিতাবের লেখার সূচনা হয়েছিল। অর্থাৎ আপনারা সকলেই জানেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন, তার পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পাশে তার খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আছেন? শুয়ে আছেন। তাহলে এই নবীজিকে সামনে রেখে রওজা শরীফে রিয়াজুল জান্নাতে বসে এই কিতাবের লেখার সূচনা হয়েছিল। এবং এই তিন মহান ব্যক্তি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে রেখে এই কিতাবকে লেখা সূচনা হয়েছিল। আমরা খুতবার শুরুতে বলেছিলাম যে তিনি নবীজির থেকে অনুমতি নিয়ে এই কিতাব লিখতেন। এই মাসলা তিনি কি করতেন? নবীজি থেকে অনুমতি নিয়েছেন। হয়তো স্বপ্ন যুগে নিয়েছেন, অথবা ইলহামের মাধ্যমে কি নিয়েছেন? অনুমতি নিয়েছেন। এগুলো পিছনে ব্যাখ্যা গেছে। ওয়াসাইরি সাহাবাতি আজমাইন, এবং আল্লাহ তাআলা তারা সহ সকল সাহাবায়ে কেরামের উপর কি হোক, ওয়ানসাইরি সাহাবাতি আজমাইন, যে তারা ছাড়া আল্লাহ তাআলা তারা সহ সকল সাহাবায়ে কেরাম, ও ওয়ালিদিনা, আমাদের পিতামাতা, ও মুকাল্লিদিহিম, এবং যারা বিইহসানি ইলা ইয়াউমিল কিয়ামা, যারা কিয়ামত পর্যন্ত নিষ্ঠার সাথে তাদের পদাঙ্ক অনুসরণ করে চলবে, তাদের প্রতি আল্লাহ তাআলা কি হয়ে যাক? রাজি খুশি হয়ে যাক। তাদের প্রতি কি হয়ে যাক? রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আন সাইরি সাহাবাতি আজমাইন ওয়া ওয়ালিদিনা ওয়া মুকাল্লিদিনা বিইহসানি ইলা ইয়াউমিদ্দিন। এবার মুসান্নিফ বলতেছেন যে এই কিতাবটির সূচনা হয়েছিল মদিনায় বসে। এবার এই কিতাব শেষ হইতেছে কোথায়? মক্কায়।